প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লিবাসী। ভারতের রাজধানীর বেশিরভাগ এলাকা জুড়ে ধোঁয়াশা এবং মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে গোটা এলাকা এবং একই সঙ্গে রয়েছে আংশিক মেঘলা আকাশ। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এদিন সকাল থেকেই দেখা যায় আইএমডির পূর্বাভাস হুবহু মিলে গিয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিল্লির বিভিন্ন এলাকা, যার ফলে বিমান ওঠানামাতে প্রভাব পড়েছে। বাতাসের গতিবেগ বিকেলে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটারে বাড়বে বলে আশা করা হচ্ছে, কিন্তু সন্ধ্যা ও রাতের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটারের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শনিবার দিল্লির দৃশ্যমানতা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছিল। 9 ঘন্টার জন্য দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল এদিন। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী নতুন বছরে এই মরশুমে প্রথম এমন অবস্থা হলো দিল্লির। দিল্লি বিমানবন্দর ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে উল্লেখযোগ্যভাবে ব্যাঘাতের সম্মুখীন হয়। 19টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়, অসংখ্য বিমান বাতিল করা হয় এবং টানা দ্বিতীয় দিনের জন্য 400টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করে। দিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র রবিবারের জন্য একটি পূর্বাভাস জারি করে বলেছে যে বেশিরভাগ জায়গায় ধোঁয়াশা, মাঝারি কুয়াশা এবং কয়েকটি স্থানে ঘন কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে। এদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। সন্ধ্যা ও রাতে কুয়াশা ও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 18 এবং 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শনিবার কুয়াশার কারণে 81টি ট্রেন দেরিতে চলেছে। আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে যে 10 এবং 12ই জানুয়ারির মধ্যে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। 10ই জানুয়ারিতে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 6ই জানুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিটে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন কুয়াশার ঘন স্তর কাশ্মীরের কিছু অংশকে ঢেকে দিয়েছে। আবহাওয়া দপ্তর কাশ্মীরের ওই অংশগুলিতে রবিবারের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে। এদিকে দুদিনের হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছিল গোটা রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা নেমেছিল 13 ডিগ্রিরও নিচে, কিন্তু কনকনে ঠান্ডা থেকে কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন ফের বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও সোমবার থেকে তাপমাত্রায় বদল দেখা দেবে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে 16 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতেরও হালকা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।